ইনিয়ে মিনিয়ে বলা কিচ্ছু নাই, আজীবনের শত্রু ভারত। এই 24-এর বিপ্লবটা সবার, তবে এটা সত্য কোন রাজনৈতিক দলের একক না, তারা পিছনে ছিল। এই বিপ্লব সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে ছিল। প্রচুর লোক মারা গেছে, ইতিহাস নেই মিথ্যাচার, এই ঢালাও ভাবে মিথ্যাচার কাম্য না। আমার মনে হয় বিপ্লবটা শেষ হয় কঠিন ভাবে, বিপ্লব কঠিন ভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল। এটা একটা দুর্ভিক্ষ পাইছে, প্রচুর লোক মারা গেছে, আর ইতিহাস নেই মিথ্যাচার। কোন রাজনীতিবিদ বুক খুলে বলেনি আমরা শহীদের নামটা জানতে চাই, সংখ্যাটা জানতে চাই। যেসব নারী নির্যাতিত হয়েছেন তাদের সংখ্যা নাই। এই ঢালাও ভাবে মিথ্যাচার কাম্য না। স্বাধীনতার পর যোগ্য ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না। যে ঘোষণা আমাদের দেওয়া উচিত ছিল 26শে মার্চের রাতে, শহীদ জিয়া দিয়েছে, এই উদাহরণ আমার মনে না। আমরা জানি না জাতি হিসাবে এত লোভী, কারো কোনো কৃতিত্ব দিতে চাই না আমরা। আজকে যেটা হচ্ছে, কি অসুবিধা হইতো জিয়াউর আমাকে সম্মানিত করতে, যেন ওসমানকে সম্মানিত করতে, আমরা পারি নাই। এত লোভী জাতি। আমার মনে হয় বিপ্লবটা শেষ হয় কঠিন ভাবে, বিপ্লব কঠিন ভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল। এটা অসমাপ্ত বিপ্লব। আসেন, তার এই পথে যারা শেখ মুজিব হত্যা করছেন, হত্যা আমি পছন্দ করি না, বাট আর কোনো অপশন তো ছিল না। একটা বাড়িতে এলএমজি সহ অন্যান্য অস্ত্র নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। এটা কি সভ্য ভাষায় চলে? আমি জানি না কোন ক্ষমতা বলে অস্ত্র থাকে বাসায়। বৈধ অস্ত্র, অবৈধ না। ওখানে সেনাবাহিনীর কিন্তু লোক মারা গেছে, আহত হয়েছে। আমরা সেটা হোক কাম্য না, আমরা চাই না রক্তক্ষরণ, আমরা চাই না। লজ্জা অধ্যায়। আগেকার ইতিহাসে রক্তক্ষরণ ছিল গর্বের, বর্তমান ইতিহাস সেটা না। আমরা সভ্য হচ্ছি। তারপরে দেখেন 90 গেল, আসলো এই 111, এরপরে এখন আমরা 24। এই 24-এর বিপ্লবটা সবার, তবে এটা সত্য কোন রাজনৈতিক দলের একক না, তারা পিছনে ছিল। এই বিপ্লব সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে ছিল তারা, আর অংশগ্রহণে ছিলাম আমরা আম জনতা সবাই। আমি খুব হতাশ হতাম আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, মনে করতাম ফার্মের মুরগি, এটা কোনো কাজ করে না। আমার 3 মেয়ে, আমি দেখি এই বিপ্লবের মধ্যে আমাদের পল্লবীর, আমাদের গেটের সামনে পুলিশ একটা গাড়ি পুরাই দিছে, আমাদের বাচ্চারা। আমি আশ্চর্য। আমরা মাসুম ভাই জানে, বহুবার আমরা মিট করছি ডিএইচএসে, কি করা যায় কি করা যায় কি করা যায়, কিন্তু সাহস করে আসতে পারেনি। যখনই কর্নেল হক একটা সিদ্ধান্ত নেবেন, উনি ওনার সিনিয়রের কাছে যাইতেন, সিনিয়র কাছে যেয়ে কনফিউজ হয়ে ফেরত চলে আসতেন। যত সিনিয়র তত কনফিউজ। আমার পরিষ্কার, ইয়াংরাই হলো গিয়ে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। তারা যত সহজ সিদ্ধান্ত নিতে পারে সহজে, আমরা বুড়ারা পারি না। এক ভাই বলছেন হিল ট্যাক্স ইস্যুতে বলবো, সকল জাতিকে সম্মান করতে হবে, যেন ঐক্য হবে না। সকল ছাত্রদের, মাদ্রাসা ছাত্র, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম একটা প্ল্যাটফর্মে আসতে হবে শিক্ষানীতির মাধ্যমে, যাতে ঐক্য আসে, কারো প্রতি কারো যেন বৈষম্য না হয়। জাতিতে গরিব ধনীর মধ্যে দূরত্ব কমায় আনতে হবে। আজকে এই বিপ্লব হচ্ছে, পরে দেখবেন অন্য বিপ্লব হবে। সকল সুযোগ সুবিধা বড় লোকের জন্য, এটা হয় না। আমরা সবাই তো ভ্যাট ট্যাক্স দিচ্ছি। এত বড় একটা বিপ্লব হলো দেখেন, এটাকে বিপ্লব বলতে লজ্জা লাগে আমাদের। আমরা বলি অভ্যুত্থান, এটা পৃথিবীর সেরা বিপ্লব। শুধুমাত্র ইট দিয়ে, হেলিকপ্টার বাহী স্নাইপার অস্ত্র দিয়ে যেগুলি ধরা হয়েছে, তারা পলায়ন করছেন। মসজিদের ইমাম সব এগিয়ে গেছে। আমাদের ডিজিএফআই 4 জন জেনারেল নাই, ভারতে আশ্রয় নিছে। এই ছাত্ররা, আমি আবু সাইদের কাছে খুবই কৃতজ্ঞ, আল্লাহ তাকে মহান স্থানে স্বীকৃতি দিক। এই ছাত্ররা শিখেছে আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু। ইনিয়ে মিনিয়ে বলা কিচ্ছু নাই, আজীবনের শত্রু ভারত। আমরা কঠোরভাবে বলবো, যত বেশি বলবেন তত বেশি সাহসী হবেন। ওই সীমান্তে বাড়াবাড়ি ফাইলামি করে কোন লাভ নাই। আমরা এক জাতির দেশ, 1% আছে আমাদের, এটা গর্বের, আমাদের অলঙ্কার স্বরূপ। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল, এখনো আছে। এত একটা দেশের একটা 99% লোক এক জাতির, এটা পাওয়া যায় না, পৃথিবীর কোথাও নাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের,
আমাদের মধ্যে মুনাফেক বেশি, এরা ধনী শ্রেণীর। এই বিপ্লবটাকে নিতেই পারতেছে একটা বড় দল, আবেগের কথা দরকার নাই, এদের কি করা দরকার? আমার তো মনে হয় এনসিপি রাজনৈতিক দল হয়ে গেছে, তাহলে বলতে আপনি আবার করেন, এদেরকে ধরে এনে শহীদ সরদি পার্কে বেঁধে একটা প্রকাশ্যে বিচার করা দরকার। এর মতো বিপ্লব হয় না। সকল বিপ্লবের মধ্যে দেখবেন যারা বিপ্লব করে তাদের কাছে কম বেশি অস্ত্র থাকে, মারণ অস্ত্র, আর যারা ক্ষমতাশালী তাদের তো থাকবেই। এই বিপ্লবে কোনো অস্ত্র নাই, লাঠি আর ইট। লজ্জা আমাদের, এদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি। এই সরকার, ইউনিট সরকার বড় ভুল যে আলোচনা করতে গেছে রাজনীতিবিদদের সাথে, দরকারই ছিল না। এই ছাত্রদের সাথে আলোচনা করা ছিল, শুধু ছাত্র, আইনজীবী, ফরদ মাদার ভাই আছে, মাহমুদুর ভাই আছে, গৌতম দাস আছে, অনেক জ্ঞানী লোক আছেন, আইনজীবীরা আছেন, বসে বানায় বিবেকের স্বর্গে যেতেন, আলোচনা করতেন, তারপরে গণভোট। বেশি মানে নিজে দায় নিজে দেয় না, মানে নিজের মধ্যে ঝুঁকি নিতে যায় না। এবং বুড়া মানুষ ঝুঁকি নিতে পারে না, এই ঝুঁকি নিয়ে না নিতে দেয়া বন্দুক দিছে, আরেকজনের ঘাড়িতে বেতা লাগাই দিছে, আর ঐক্য হচ্ছে না। আর সব সুশীল, কষ্ট তো কেউ করেন নাই। লজ্জা পাওয়ার কিছু নাম নিয়ে বলতে হবে, এনাদের যারা বিপদে। আমি তো বিএনপিতে ঢুকছিলাম, বাট আমি চরম সমালোচনা করি, শহীদ জিয়ার বিএনপি না। আচ্ছা ৭ই মার্চের কথা বলতেছি, সেই ৭ই মার্চের বিপ্লব না, শহীদ জিয়ার দল না। শহীদ জিয়ার দল হইতে গেলে প্রথমেই ভারতকে ঘৃণা করতে হবে, আচার আচরণের কথাবার্তায় ভারতকে শত্রু বলে কথা বলতে হবে। আমাদের দেশে এমন কোনো অপকর্ম হয় নাই যেখানে ভারত জড়িত ছিল না। তা আমি মনে করি আমাদের হতাশ হওয়ার কিছু নাই। এটা গর্বের বিপ্লব, এটা পিওর বিপ্লব, কোনো ভারতের কোনো অংশীদারিত্ব নাই। ৭১ কিন্তু ভারতের অংশীদারিত্ব ছিল, কিন্তু এই বিপ্লব আমাদের নিজস্ব বিপ্লব। এই বিপ্লব শুধু আমাদের হারে নাই, ভারত হারছে, ভারতের হারছে, হেরে গেছে। আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে, গর্বের জায়গায়।